জোট ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলছে লোকসভা নির্বাচনে বড় দলগুলোর শেষ সময়ের প্রস্তুতি। ক্ষমতাসীন বিজেপির সাথে জোট বেঁধেছেন ওড়িশার বিজু জনতা দলের নেতা অর্জুন চরণ শেঠী। আর নানা প্রচেষ্টার পরও অনিশ্চয়তায় রয়েছে কংগ্রেসের সাথে আম আদমি পার্টির জোট গড়ার বিষয়টি। জোটের মাঠে বিজেপি পুরোদমে সভা সমাবেশ চালালেও কংগ্রেসের অভিযোগ মামলাসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে নেতাকর্মীদের। লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন। শেষ সময়ে নানা হিসাব নিকাশ চলছে ভোট ঘিরে। কেউ কেউ দল বা জোট ছেড়ে নতুন ঠিকানা গড়ছেন। ওড়িশায় বিজু জনতা দল ক্ষমতাসীন বিজেপির জোটে যোগ দেওয়ার কথা জানান দলের নেতা অর্জুন চরণ শেঠী। দিল্লিতে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জোটে না নেওয়ার কথা জানিয়েছে কংগ্রেস। শনিবার রাতে দল দুটির মধ্যে দীর্ঘ বৈঠকের পর কোনো ঐক্যমত হয়নি। এদিকে ভোটারদের সমর্থন আদায়ে চলছে একের পর এক সভা সমাবেশ। শনিবার আসামে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5 বছরে আপনাদের জন্য আমি যা করেছি তা সবই আপনাদের জানা। সেই হিসাব নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমি চাই আসামবাসীদের জন্য অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে। আশা করব নিজেদের অধিকার রক্ষায় সঠিক সিদ্ধান্তই নেবেন আপনারা। ভোটের মাঠে কংগ্রেস নেতাকর্মীদের অভিযোগ, নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখতে মামলা সহ নানা হয়রানি করছে বিজেপি সরকার। আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, প্রার্থিতা বাতিলের জন্য চেষ্টা চালাচ্ছে তারা। হাইকোর্টে আবেদন করব, সমাধান না হলে সুপ্রিম কোর্টের আশ্রয় নেব। দেখতে চাই শেষ পর্যন্ত কি হয়। কেরালার ওয়ায়ানাদ থেকে দ্বিতীয় আসনে লড়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। हर प्रदेश में युवा। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।